এই ডালের পুরি নাকি আমি বানাইছি গাইস। আমার তো বিশ্বাসই হচ্ছে না দোকানের মতো এত পারফেক্ট ডালের পুরি আমি কিভাবে বানালাম, তাও জীবনে প্রথমবার। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কিভাবে বানালাম। তো এটা বানাতে কিছুই লাগবে না গাইস, মানে আমি যেগুলো বলবো সেগুলো ছাড়া কিছুই লাগবে না। হে তো প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিলাম, তারপরে পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু লবণ আর 1 চামচ তেল আমি এখন চারদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এখন ময়দার সাথে তেলটাকে খুব সুন্দর মতো মাখাচাকা করে নেবো। এখানে কিন্তু হাত দিয়ে করার চেষ্টা করবো তোমরা। তারপরে এখানে 2 থেকে 3 ধাপে পানি অ্যাড করব। এরপর আবারও কিছুক্ষণ এভাবে মাখাচাকা করলে এমন একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো সুন্দর ডোটা তৈরি হয়ে গেল, ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিব হাতের সাহায্যে। এখন এই ময়দার ডোটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর আমি যে ডালটা ভিজিয়ে রাখছিলাম ওই ডালটা এখন ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো ডালটাকে কিন্তু আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ ডাল নিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুবই কম পরিমাণ একটু হলুদের গুঁড়া। তারপরে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে আসছে। এখন অন্য একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর 2-3টার মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নেব। যখন এগুলো একটু লাল লাল হয়ে আসবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা এর ভিতরে দিয়ে দেবো। ডালটা দেওয়ার পরে কিন্তু 6 থেকে 7 মিনিট রান্না করে নিলেই কিন্তু ডালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। পুরিতে দেওয়ার জন্য ডালটা কিন্তু এখন একদম রেডি। ডালের কাহিনী শেষ, এখন আসি ময়দার কাছে। তো যে ময়দাটা আমি রেস্টে রাখছিলাম ওই ময়দাটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো এখন আমি ময়দা থেকে লেচি কেটে দেবো, তাই এভাবে একটু সমান করে নিচ্ছি। তো এখানে সমান করা হয়ে গেছে, তারপর এখানে আমি কেচি দিয়ে কেটে নেবো। সরি কি বলছি, কেচি হবে কেন, এটা তো চাকু দিয়ে এভাবে সমান করে কেটে নেবো। তো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর 2 পাশে কিন্তু সমান হয়েছিল না, তাই 2 পাশে একটা আমি গুড়ায় রাখছি, ওইটা পরে সমান করে নেব। তারপরে এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের সাহায্যে এভাবে গোল করে নিলাম, কারণ ভেতরে হচ্ছে ওই যে ডালের পুরটা দেবো, তাই ময়দার লেচিটাকে এভাবে একটু সমান করে বড় করে নিচ্ছিলাম। তারপরে এখানে হচ্ছে যে ডালের পুরটা রেডি করছিলাম ওই ডালের পুরটা দিয়ে দিলাম। তো দেওয়া হয়ে গেল, এভাবে চারিদিক থেকে কিন্তু কভার করে নিতে হবে। তবে সুন্দর মতো কভার করে নিয়েছি। এখন শুধু এটাকে কিন্তু বেলে নিয়েই হয়ে যাবে। তো আমি এটাকে সুন্দর মতো বেলেও নিয়েছি, এখন জাস্ট ভেজে নেবো। তো তোমরা দেখে নাও ভেজে নেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। এটা খাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো তোমাদের কার কাছে আজকের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।